আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য। কি সেই পরিকল্পনা? সেই পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা আমরা ৭১ দফার মধ্যে ঘোষণা দিয়েছিলাম, তার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের পরিকল্পনা। বাংলাদেশের সমস্ত রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করা হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করা হবে। এই দেশের সমস্ত সেক্টরে কমিশন করে সমস্ত সুপারিশ মানার ভিত্তিতে এই দেশের সুশাসন নিশ্চিত করা হবে, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করা হবে। সতর্ক কঠিলা আরো সোজা বাংলা বইতে গেলে এই দেশ যাতে আর কোনদিন স্বৈরাচারের উৎপত্তি নয় সেই ব্যবস্থা করা হবে, কোনদিন ফ্যাসিবাদের উৎপত্তি নয় সেই ব্যবস্থা করা হবে, যাতে আর কোনদিন মানুষের ভোটাধিকারের জন্য রক্ত দিতে না হয়, কোনদিন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করতে না হয়, কোনদিন মানবাধিকার বাস্তবায়নের জন্য, মানবাধিকারের জন্য যাতে আমাদের সংগ্রাম করতে না হয়, সেরকম একটি রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ, জুস রাখার জোশ চপ। সেই জন্য আমরা বলেছি সংবিধান সংস্কার কমিশনের সময় এই দেশে আমরা প্রস্তাব করেছি কোন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীতে থাকতে পারবেন না। যারা বলে তারা ইসলামপন্থী দল, অথচ তাদের ইশতেহারে আছে তারা সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আবার মুখে বলে তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, সৎলোকের শাসন চায়। যদি তাই চান, ইশতেহারে বলেন আপনারা শরিয়া ভিত্তিক শাসনতন্ত্র চান। তাদেরকে ইন্টারভিউ করা হয়েছে, আপনারা কি শরিয়ার ভিত্তিতে দেশ চালাবেন? তারা বলছে কে বলেছে? তারা বলেছে আমরা শরিয়া চাই না। চরমনায়ের পীর সাহেব বেরিয়ে গেলেন। তারা বললেন যদি জামায়াত ইসলামী কোরআন সুন্নাহর ভিত্তিতে, শরিয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা কোন অঙ্গীকার না করে, তাহলে চরমনায় ওখানে থাকতে পারে না। এরা মুখে যা বলে তা অন্তরে বিশ্বাস করে না, আর যা অন্তরে বিশ্বাস করে তা মুখে বলে না। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমার মুখে সেটা মানায় না, এখান থেকে আওয়াজ উঠছে। আমি শুধু বলতে চাই এরা জাতীয় প্রতারক দল। এরা জনগণের সাথে প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে, কথায় কথায় জান্নাত বিক্রি করছে, কথায় কথায় ধর্মের ব্যবহার করছে, কথায় কথায় আল্লাহর নাম বিক্রি করছে। আওয়াজে আর ওকে মুরব্বী হয়ে দে হদে এটা আজিয়া ওদের আল্লাহ বুজুর্গ আসি আগে তো আজি কি হদে ইতারা আল্লাহর সামনে যে ঘুরে বলে হদ দে কন্ডিলা হদে জান্নাতের ফয়সালা বলে কেবল দিল যাবে। আগে অনেকে হইয়া হয়ে তো আজি তোরা কি আল্লাহ বুজুর্গ রে এই কথাই ব্যক্ত হইছে, মানে আল্লাহ হাম করে দিন বন্ধ হয়ে গেছে। স্যার ব্যস্ত দুজন নির্ধারণের খামাইতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে শের বিচারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে তার উম্মতগণ জান্নাতে যাবে। এখন আওয়াজ এই জান্নাতি হাটি ইবাদ প্রতারণার জ্বালা মাইসে বিভ্রান্ত হয়ে যাবে, ওরা একটা সাবধান থাকে।